নিয়ে রেখে যেতে নিজেদের নামে সুরজিদা কেন অ্যারেস্ট করা হয়েছে? বিজেপি চক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আবার নতুন করে প্রত্যেকটা বিধানসভায় সংগঠন শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছি, হ্যাঁ দেবে না? তোমার বিরুদ্ধে তো অভিযোগ। হ্যাঁ, বাজে কথা। আমি কোথায় টাকা পাবো, কোথায় দেবো? এমএলএ যারা পরিচালনা করেছে তারা জানে। সুরজিৎ মণ্ডলের নামে একটা এফআইআর হয়েছে, যেটা আমি নিজে করেছি। আমার থেকে সুরজিৎ মণ্ডল একটা জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে আমার থেকে 10 লাখ টাকা দাবি করে। হ্যাঁ, অবশ্যই স্টেপ নেবো, একের পরে আমি সবার জন্যই স্টেপ নেবো। তাতে আমার এমনকি আমি বললাম না, আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমাকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ধরা হয়েছে আমার এখানে, আমাকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করানো হয়েছে। আমি আপনাকে বললাম তো, আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই ছবিগুলো দেওয়ার, আমি চেষ্টা করছি, কারণ এটা আজকের ঘটনা নয়, তবে আশা করি আমি পাবো, কোনো না কোনোভাবে আমি পাবো। আপনাদেরকে আমি সেই ছবিগুলোও দেওয়ার চেষ্টা করবো, যে আমাকে মেরেছে তার জন্য যে, তো সেই 10 লাখ টাকা আমি ওনাকে দিতে বাধ্য হই। অ্যাকচুয়ালি আমাকে অনেক রকমভাবে থ্রেট দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, তো আমি সেই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হই। তার মধ্যে আপনাকে বলে দিই যে আমি 10 লক্ষ টাকা যে দিয়েছি তার কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি ফোনপেতে ওনাকে কিছু টাকা দিয়েছি, কিছু টাকা উনি আমার থেকে ক্যাশ নিয়েছেন, কিছু টাকা আবার চেকের মাধ্যম দিয়ে নিয়েছেন। তো সেই ভিত্তিতেই আমি ওনাকে প্রথম জানাই যে আমার দাদা টাকাটা এখন ফেরত দিন, আমার অবস্থা খুব খারাপ। তো উনি এক চান্সে আমাকে বলেন যে আমি তো টাকা নিইনি, তো তোর কাছে কি প্রমাণ আছে আমি টাকা নিই? আমি ওনাকে তখনই স্ক্রিনশট দিয়ে পাঠাই যে দেখো দাদা, আমার কাছে এই প্রমাণগুলো আছে যা তুমি আমার থেকে টাকা নিও। তারপরে উনি আমাকে কিন্তু ব্লক করে দেয়। তো আমি তারপরেই বাধ্য হয়ে থানায় প্রশাসনের কাছে যেতে বাধ্য হই, তারপরে আমি এই কেসটা করি। আমাকে নানান রকমের থ্রেট দিয়েছে, এমনকি এই যে জমিটার সংক্রান্ত আপনাকে বলছি, আমাকে সুরজিৎ মণ্ডল শুধু নয়, অনাথ ঘোষ, সুবীর মুখার্জি, মানে যে জমিটা নিয়ে বলছি, এই জমিটার মানে ভ্যালুয়েশন যদি দেখেন তাহলে অন্তত 2 কোটি টাকার উপর ভ্যালু আছে, যেটা আমাকে জোরপূর্বকভাবে এরা শুভকুমারকে বিক্রি করতে বাধ্য করে, যেটা মাত্র 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকাটাও আমি পাইনি। যে 1 কোটি টাকায় আমাকে মানে বিক্রি করতে বলা হয়, সেই 1 কোটি টাকাটাও আমি পাইনি। সুরজিৎ মণ্ডল, সুবীর মুখার্জি, অনাথ ঘোষ আমাকে অন্তত বাগান বাড়িতে, মানে যেটা শুভকুমারের বাগান বাড়ি বলে জানেন, যেটা আমাদের ভিডিওর উল্টো দিকে, সেই বাগান বাড়িতে আমার সঙ্গে অন্তত 5 বার মিটিং করা হয়েছে এই বিষয়ে। মানে একদিন নয়, আজকে অমুক নেতাকে নিয়ে শুভকুমার ডাকছে, তারপরের দিন অমুক নেতাকে নিয়ে ডাকছে, এরকমভাবে জোর করে মানে মানসিকভাবে আমাকে চাপ দিয়ে, এমনকি আমাকে লোকের মাধ্যম দিয়ে তুলে নিয়ে গিয়ে মারা পর্যন্ত হয়েছে। তন্ময় লস্কর কালীপুরে, যার উরুফে তনু, আমাকে নিয়ে গিয়ে মারধর করে, জোরপূর্বকভাবে মারধর করে। এমনকি আমি সেটা লিলুয়া থানাতে অভিযোগও করেছি, আমার মেরেছে যে আমি সেটা মেডিকেল করি, আমি এটা তন্ময় লস্করের নামে আমি কেসও করেছি। তনু কালীপুরে যে সুদে টাকা খাটায়, অনেককেই সুদে টাকা খাটিয়ে অনেক কিছুই আছে, এটার বিষয়ে আমি একদিন আপনাদের কাছে বলবো। আমি কিছু প্রমাণ পেয়েছি, আরও কিছু আমি প্রমাণ আরও সংগ্রহ করি। আমি তনুর নামেও একটা প্রেস কনফারেন্স করব, কারণ অনেক লোকের মাধ্যম দিয়ে উনি জমি জোর করে লিখিয়ে নিয়েছেন, জমিকে কেউ টাকা নিয়েছে, জমির আপনার পাওয়ার করে নিয়েছে, সেই পাওয়ারটাকে আবার রেজিস্টারি করে নিয়েছে। আমার কাছে প্রমাণ আছে কিছু, আমি আরও কিছু প্রমাণ নিয়ে এর বিষয়ে আমি একদিন প্রেস কনফারেন্স করব। আর এই সরকার তো বলেই দিয়েছে কোনো রকম তোলাবাজি, কোনো রকম দাদাগিরি চলবে না। এই সরকারের কাছে আমার এই আবেদনই থাকবে যেন তনুরকে নিয়েও একটা করা হোক, কারণ যে তনুর আজকের ডেটে মানে কিছু না হলেও 10 বিঘের কাছাকাছি নিয়ে একটা বাগান বাড়ি আছে, কোথা থেকে এলো তদন্ত হোক, এটাও আমি চাই। তনুর আজকে ভগবতীপুরে পাম্প কোথা থেকে এলো, তদন্ত হোক, এটাও আমি চাই। শুধু তনুর বলে নয়, আমার
এখানকার লোকাল যে নেতাদের নাম বলেছি তাদেরও কিছু প্রমাণ আমার কাছে এসছে, সেই প্রমাণগুলো আরও ভালো করে আসুক, আমি সব্বাইয়ের নিয়ে খুলবো। আর আমি সব্বাইয়ের কাছে মানে জোর করে মানে হাত জোর করে অনুরোধ করছি, প্রত্যেকটা লোকাল যাদের থেকে এরা 2,000, 5,000, 50,000, 1 লাখ নিয়েছে তারা মুখ খুলুন, থানায় যান, অভিযোগ করুন। আশা করি আমি যেমন মানে পেয়েছি খানিকটা হলেও, মানে আশ্বস্ত পেয়েছি যে আমার নিয়ে প্রশাসন দেখিয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এত বড় একটা চণ্ডীতলার নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তাহলে নিঃসন্দেহে সবাইকেই করবে। আশা করি আমার সঙ্গেই করেছে, তো এরকম নয়, আরও অনেক মানুষের সঙ্গে করেছে, তারাও এরকম মুখ খুলুক না। ধাপে ধাপে টাকা দিয়েছে, একবারে দাদা পারবো না। তো আমি ফোনপের মাধ্যম দিয়ে 1,12,000 টাকা দিয়েছি, চেকের মাধ্যম দিয়ে আমি 5 লাখ টাকা দিয়েছি। চেকের মাধ্যম দিয়ে 5 লাখ টাকা দিয়েছি বলতে বলে দিই আপনাকে, আমাকে এই চেকটা দেওয়া হয় টোটাল 25 লক্ষ টাকা, যে জমিটা নিয়ে আমি বলছি, সেইখান থেকে উনি 5 লক্ষ টাকা নিয়ে নেন চেক একটা। 3টে চেক আমি পাই জমির, মানে যে কিনবে আমার থেকে কিনবে তার থেকে 3টে চেক পাই। তার নাম হচ্ছে হারাধন দুয়ারি, আমি নামও উল্লেখ করে দিচ্ছি, যে জমিটা কিনবে তার নাম হচ্ছে হারাধন দুয়ারি। তিনি আমাকে চেকের মাধ্যম দিয়ে 25 লক্ষ টাকা দেন। সেখান থেকে 25 লক্ষ টাকা কিরকম চেক দেন, দুটো 10 লাখ 10 লাখ, একটা 5 লাখের। তো 10-10 দুটো চেক আমি পাই, 5 লাখের চেক ওখান থেকেই উনি নিয়ে চলে যান। এবং ওই চেকটা কার অ্যাকাউন্টে ভেঙেছে সেটাও আমি জানি। আমি মানে এই কেসের পর আমি জানতে পেরেছি, নাহলে আমি তার নামেও কেস করতাম। এখন আমি তার নামে কোনো করছি না। আমার সঙ্গে আমি তো আপনাকে প্রথম থেকেই বলছি যে জমিটা নিয়ে এত বড় আর কি, যেটা নিয়ে আমি ওনাকে কেস করেছি, আমার কাছে ওনার প্রমাণ আছে বলে আমি মানে সুরজিৎ মণ্ডলের নামে কেসটা করতে পেরেছি। আমার কাছে অনাথ ঘোষের নামে কোনো যে টাকা দিয়েছি কোনো প্রমাণ নেই, সুবীর মুখার্জিকে যে টাকা দিয়েছি আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি ক্যাশ দিয়েছি। আমি প্রায় সুবীর মুখার্জিকে 2 লক্ষ টাকা আমার থেকে নেওয়া হয়েছে, এককালীন দিয়েছি, ওনার বাড়িতে গিয়ে দিয়েছি। অনাথ ঘোষকে আমি এই জমির বিষয়ে কোনো টাকা দিইনি, কিন্তু আমাকে জোরপূর্বকভাবে অনাথ ঘোষ মানে ওই শুভকুমারের হয়ে অনাথ ঘোষ আমাকে ওই শুভকুমারের বাগানে ডেকেছে। এমনকি এমনও দিন গেছে 3 জনই 3 ট্রেনেতেই ছিল। শুভকুমার ছিল, মানে শুভকুমার কিনেছে বলে শুভকুমার ছিল, অনাথ ঘোষ ছিল, সুরজিৎ মণ্ডল ছিল এবং আপনার সুবীর মুখার্জি ছিল, 3টে নেতাও ছিল। আবার এমন দিন গেছে শুধু অনাথ ঘোষও ছিল, আমাকে ডাক করে নেওয়া হয়েছে। আমি অনাথ ঘোষকে এই জমি নিয়ে কোনো টাকা দিইনি, এটা আমি একবারও বলবো না। যাকে দিয়েছি আমি তার নামই বলবো। বাধ্য করা হয়েছে এবং 1 কোটি টাকাও আমি পাইনি। আচ্ছা, 1 কোটি টাকাও আমি পাইনি। সেটা তাহলে কোথায় গেল? আমি যখন গিয়ে বলি তখন বলে রেজিস্টারি হয়ে গেছে, তোকে টাকা দিয়ে দিয়েছি, হিসেব দেখ। মানে কিছু করতে পারবো না তো তখন তো এই আর মানে ভাবুন আমি কার বিরুদ্ধে যাব, কে আমায় সাপোর্ট করবে, সব তো ওনাদের। কে বলেছে? শুভকুমারকে আমি যখন বলি দাদা আমার 8 টাকা কোথায়, আমাকে কোনো রকম কোনো পাইনি। এমনকি তখনকার তৎকালীন যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন জয়ন্ত পাল মহাশয়, আমি ওনার কাছে এই ঘটনাটা যখন বলি উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি তোমাকে টাকাটা পাইয়ে দেবো। আমার ভাগ্য চক্করে ওনার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়, উনি তৎকালীন মানে সরে যান, নাহলে আমি হয়তো ওই টাকাটা হয়তো পেয়ে যেতাম। আমি শুধু আমার বলে নয়, আমি চাই যত জনেদের থেকে ওনারা নিয়েছেন তারা যেন এরকমভাবে এগিয়ে এসে সবাইয়ের যেন সুবিচার হোক। কীভাবে বলতে দেখুন, আজকের ডেটে সব জায়গায় যেভাবে প্রেস বা প্রশাসন যেভাবে এগিয়ে আসছে প্রত্যেকটা জিনিসে দেখতে পেয়েছি, সেই জায়গা থেকেই আমি সাহস পেয়েছি। মানে তার জন্য খুব ধন্যবাদ দেবো প্রত্যেকটা প্রেসের লোকেদেরকে, সব জায়গার, শুধু এইখানকার নয়, প্রত্যেক জায়গায় আমরা দেখেছি একদম কারোর ভয়ে এভাবে ওনারা দেখিয়েছেন। পুলিশ প্রশাসনেরও ভূমিকা দেখেছি। আগের একটা সময় ছিল যখন পুলিশ মানে আমরা কোনো কিছু করতে গেলে কোনো হতো না, যেটা এখন সব মানুষের জন্য সমান। আজকে আমি আপনাদের প্রেস একটু আগেও একটা দেখলাম, যখন চণ্ডীতলা থানায় কোনো একজন ব্যক্তি বলছিলেন যে ভয় আউট ভরসা ইন, এরকম একটা কিছু বাইট দিয়েছিলেন। উনিও একটা কথা বলেছিলেন যে আগের প্রশাসন আর এখনকার প্রশাসনের মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা আজকে আমরাও দেখেছি যে কালকে রাত্রিবেলাই তোলা হয়েছে, আজকেই কোর্টে পাঠানো হয়েছে। যেটা চাইছি সবাই যেন অ্যারেস্ট হয়, কিন্তু আমি মানে এই আপনাদেরকে মাধ্যম দিয়ে বললাম যে এনার হয়েছে কি, আমার থেকে চেক নিয়েছেন, ফোনপে নিয়েছেন, তো এটা আমার কাছে প্রমাণ আছে, দিয়েছি। কিন্তু ওনাদেরকে যে আমি দিয়েছি আমার কাছে কোনো প্রমাণ নেই। ওনার পরিচয় হচ্ছে উনি এক্স জেলা পরিষদে ছিলেন, ওনার ওয়াইফও জেলা পরিষদে ছিলেন একটা সময়। আর এখনকার কি বলবো, তৃণমূলের সব নেতারাই তো জানেন কে মাছ চুরি করে গান বেরোচ্ছে, কার এর গান বেরোচ্ছে, আর কি বলবো। চণ্ডীতলা বিধানসভা বলতে আপনি আজকের ডেটে এই কলাছড়ায়, আপনাকে আমি ছোট্ট দুটো কথা বলতে পারি। আপনি এখান দিয়ে যান, এখানে একটা পাউরুটি কারখানা হয়েছে আমাদের ক্লাব সামনে। আমরা যখন ক্লাব থেকে গিয়ে আপত্তি করি, সাধারণ কি যে জল নিকাশিটা পর্যন্ত রাখেনি,
সেটা নিয়ে বলি অনাথ ঘোষ নাম, অনাথবাবুর সঙ্গে কথা বলুন, এরপর আর কি করব। কিন্তু আমি সবাইকে বলছি শুধু নয়, আমাকে সাপোর্ট দিয়ে আসুন, আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখান, আমি এক্ষুনি প্রমাণ দেখিয়ে দেবো যে এখানে জল নিকাশি নিয়ে একটা কারখানা হয়ে গেল, কি করে পঞ্চায়েত পারমিশন দিয়েছে, তো কে পারমিশনটা দিয়েছে? আমাদের চণ্ডীতলা পঞ্চায়েতের মানে একজনই শেষ কথা, সেটা সবাই জানে যে অনাথ ঘোষ যেটা বলবে সেটাই শেষ কথা। আপনার পরিচয় একটু বলুন। আপনি আমার নাম উৎপল গায়েন, আমার ডাক নাম বাবাই, আমাকে সবাই বাবাই বলেই চেনে।